নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে সংসদের অভ্যন্তরে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা, এবং সেই আলোচনা পর্বে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী পক্ষের একের পর এক সাংসদ তারা কিন্তু রীতিমতন প্রশ্নবাণে বিদ্ধ করেছেন শাসক দলকে, এবং যে প্রশ্নবাণের সামনে কিন্তু রীতিমতন বিপর্যস্ত দেখিয়েছে অমিত শাহ থেকে রাজনাথ সিংদের, গৌরব গগৈ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বক্তব্য আমাদের চ্যানেলেও আমরা আপনাদের দেখিয়েছি। কিন্তু এই মুহূর্তে যে খবর সূত্র মারফত উঠে আসছে যে গতকাল ঠিক এস জয়শঙ্কর ভারতবর্ষের বিদেশ মন্ত্রী যখন বলছিলেন সংসদের অভ্যন্তরে, তখন কিন্তু একদম বিরোধীদের তরফ থেকে একদম বলা হয়েছে যে এস জয়শঙ্কর ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর উপর তাদের কোনো ভরসা নেই। এবং এই কথার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম যে অমিত শাহ তিনি কিন্তু তার যে ট্রেজারি বেঞ্চে বসেছিলেন সেখান থেকে উঠে দাঁড়িয়ে হঠাৎ করে বলেন যে এই যে বলছে এরা ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর উপর ভরসা নেই, তাহলে কার উপর ভরসা আছে? এবং এই যে এদের আচরণের জন্য এরা আগামী 20 বছর বিরোধীদের আসনেই বসে থাকবে, এমন কথা বলার পর কিন্তু সংসদ উত্তাল হয়ে ওঠে। এবং তার সঙ্গে সংসদের অভ্যন্তরে দাঁড়িয়েই অমিত শাহ কিন্তু স্পিকারকে উদ্দেশ্য করে বলেন যে আপনি যদি এই মুহূর্তে এদের না থামাতে পারেন তাহলে কিন্তু আমি আমার লোকজনকে আটকাতে পারবো না। সুতরাং কোথাও গিয়ে কিন্তু সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে স্পিকার ওম বিড়লাকে তার কাজ যে তিনি সঠিকভাবে করতে পারছেন না সেটা মনে করিয়ে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু আরো খবর এই মুহূর্তে যেটা উঠে যাচ্ছে সূত্র মারফত, যে রাত্রিবেলা নিজের ঘরে ডেকেছিলেন স্পিকার ওম বিড়লাকে অমিত শাহ, এবং সেখানে কিন্তু তাকে রীতিমতন ওয়ার্নিং দিয়েছেন অমিত শাহ। তার কারণ কোনোভাবেই কিন্তু গত এক সপ্তাহ ধরে ওম বিড়লা কিছুই করতে পারছেন না, বিরোধীদের মুখ বন্ধ করতে পারছেন না, বিরোধীদের মাইক বন্ধ করতে পারছেন না। তিনি শুধু যেটা করছেন ঘন্টায় ঘন্টায় আসছেন এবং সংসদ স্থগিত করে দিয়ে চলে যাচ্ছেন। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। এর পরের ইস্তফা কি ওম বিড়লার, নাকি কোনোভাবে ওম বিড়লা একটা ভোকাল টনিক পেয়ে নিজের মতন করে সংসদ সামলাবে, আজকে দেখবো আমরা। কিন্তু তার আগে এই ভিডিও অবশ্যই শেষ অবধি দেখুন। অমিত শাহ কি বলছেন অবশ্যই আপনাদের দেখাবো। এবং এই মুহূর্তে সংসদ কিন্তু উত্তাল অপারেশন সিন্দুর নিয়ে, সামগ্রিকটাই রাখবো আপনাদের সামনে। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন আমাদের চ্যানেল। আসছি খবর। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম সংসদের অভ্যন্তরে এক সপ্তাহের লড়াইয়ের পর কিন্তু একদম সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা পর্বটা শুরু হয়েছে গতকাল। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি গৌরব গগৈ তার যে 25 মিনিটের বক্তব্য, তাতে কিন্তু রীতিমতন পেহেলগাঁও আতঙ্কবাদী হামলাটা যে হলো সেটা কেন হলো, তাদেরকে কেন ধরা গেল না, এখনো পর্যন্ত 100 দিন পেরিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সেই ঘটনার দায় নিলেন না কেন? এই ঘটনার দায় শুধুমাত্র জম্মু এন্ড কাশ্মীরের যে লেফটেন্যান্ট গভর্নর তার নেয়ার মতন ঘটনা, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী নেয়ার মতন ঘটনা? স্বরাষ্ট্রমন্ত্রী লুকোতে পারবেন না, এই সামগ্রিক ঘটনার দায় এড়াতে পারবেন না, এবং শুধুমাত্র কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উপর দিয়ে আপনি সমস্তটা চালিয়ে দিতে পারবেন না। এই সমস্ত প্রশ্নগুলো গৌরব গগৈ করেছে। একদম বাংলার তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চালিয়ে ব্যাটিং করেছেন, বাংলায় বক্তব্য রেখেছেন, এবং সিজ ফায়ার নিয়ে বক্তব্য রেখেছেন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বক্তব্য রেখেছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, গতকালই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে একদম এস জয়শঙ্কর তিনি যখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী হিসেবে বক্তব্য রাখছেন, 40 মিনিটে তার বক্তব্যের মাঝখানেই একদম সংসদের অভ্যন্তরে বিরোধীরা কিন্তু বলে ওঠেন যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর উপর তাদের কোনো ভরসা নেই, এবং তখনই মেজাজ হারান অমিত শাহ। এবং তিনি উঠে দাঁড়িয়ে কোট আনকোট কি বলে আগে আপনাদেরকে পড়ে শোনাই, তার পরবর্তীতে দেখাবো ভিডিও কি বলছিলেন অমিত শাহ। তিনি বলেন একদম সরাসরি, নিজের দেশের বিদেশ মন্ত্রীকে ভরসা করেন না আপনারা, অন্য দেশের উপর ভরসা রয়েছে। ওদের পার্টিতে বিদেশের গুরুত্ব কতটা সেটা আমি বুঝি, কিন্তু তার মানে এটা নয় ওদের পার্টির সমস্ত বিষয়গুলি সংসদের মধ্যে ওরা চাপিয়ে দেবে। এই কারণেই এরা বিরোধী মঞ্চে বসে রয়েছেন এবং আগামী 20 বছরও ওখানেই বসে থাকবেন। একদম সরাসরি কড়া বাক্য প্রয়োগ করেন অমিত শাহ। এবং তারপর তিনি স্পিকারের উদ্দেশ্যে যে কথাটা বলেন সেটা আরো গুরুত্বপূর্ণ। একদম স্পিকারকে কিন্তু তিনি সংসদের অভ্যন্তরে দাঁড়িয়েই কোথাও গিয়ে একটা ওয়ার্নিং দিয়েছিলেন যে এদের সামলান। এবং তার পরবর্তীতে সেই গোপন বৈঠক হয়েছে দুজনের মধ্যে, এবং সেখানে তিনি স্পিকারকে বলেছিলেন যে কাল আমি গুনে গুনে বলবো এরা কত মিথ্যা কথা বলছে, দেখি কেমন সত্য সহ্য করতে পারে। ও স্পিকার সাহেব, হয় আপনি এদের হট্টগোল থেকে আটকান, না হলে কিন্তু আমি আমার সদস্যদের আটকাতে পারবো না। কোট আনকোট অমিত শাহর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাত্রিবেলা কিন্তু একটা গোপন বৈঠক হয়, একদম অমিত শাহ নিজের ঘরে স্পিকারকে ডাকেন, ওম বিড়লাকে ডাকেন, এবং সেখানেই তিনি বলেন যে আপনি যেটা করছেন সেটা তো কোনোভাবেই একদম বিরোধীদেরকে আটকানোর মতন কাজ আপনি করছেন না, তাহলে আপনি স্পিকারের দায়িত্ব পালন করছেন কিভাবে? এই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় ওম বিড়লাকে। কারণ গত
এক সপ্তাহ ধরে অসহায় ওম বিড়লার যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, বারংবার আসছেন সংসদে, কাউকে কন্ট্রোল করতে পারছেন না, তিনি একদম সংসদ ছেড়ে চলে যাচ্ছেন, সংসদ স্থগিত করে দিচ্ছেন 1 ঘন্টার জন্য, কখনো 2 ঘন্টার জন্য, এবং তার পরবর্তী দিনের জন্য সংসদ স্থগিত করে দিচ্ছেন, কখনো 2 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 6 মিনিট। এবং গতকাল যখন একদম ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বলছেন, অমিত শাহের যেটা মূল বক্তব্য এই মিটিং এ ছিল সেটা হচ্ছে যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী যখন বলছেন তখন বিরোধীদের মাইক অফ করে দিচ্ছেন না কেন আপনি? একদম সরাসরি, যেটা একদম কর্তব্য স্পিকারের, যে একজন বিদেশ মন্ত্রী যখন বলছেন তখন বিরোধীরা যদি হইহট্টগোল করেন তাদের থামানো, তাদের মাইক অফ করে দেয়া, বিভিন্ন কিছু তিনি করতে পারেন। একজন স্পিকার অনেক কিছু বলতে পারেন, তিনি বলতে পারেন নাথিং উইল গো অন রেকর্ড, কারণ বিদেশ মন্ত্রী বলছেন, বিদেশ মন্ত্রী যেটা বলছেন সেটাই রেকর্ডে যাবে, আদারওয়াইজ কারোর বক্তব্য যাবে না। এগুলো তিনি করতেই পারেন, কিন্তু সেগুলো করেননি বলেই তাকে একটা ওয়ার্নিং পেতে হয়েছে। তাহলে কি এবার একদম জগদীপ ধনখড়ের পর স্পিকার ওম বিড়লার পালা, ইস্তফা পত্র তাকেও কি দিতে হবে, নাকি তিনি কোথাও গিয়ে একদম অমিত শাহের যে ভোকাল টনিক, একদম রীতিমতন ওয়ার্নিং, সেটাকে গ্রহণ করে তিনি আজ থেকে সংসদ একদম সঠিকভাবে পরিচালনা করবেন? অর্থাৎ রীতিমতন ভারতীয় জনতা পার্টি যেমন ভাবে চাইছে তেমন সঠিকভাবে তিনি পরিচালনা করবেন। আমরা অবশ্যই সেদিকে দেখতে থাকবো। গতকাল কি বলেছিলেন অমিত শাহ, অবশ্যই আপনারা দেখুন। 22 अप्रैल से 17 जून तक। माननीय अध्यक्ष जी, मेरी एक बात की आपत्ति है, भारत देश का शपथ लिया हुआ विदेश मंत्री यहाँ स्टेटमेंट कर रहा है, उस पर भरोसा नहीं है, उनको किसी और देश पर भरोसा है। मैं समझ सकता हूं उनकी पार्टी में विदेश का महत्व क्या है, मगर इसका मतलब ये तो नहीं है पार्टी की सारी चीजें यहाँ सदन में आकर थोपे। भारत के विदेश मंत्री पर भरोसा नहीं करोगे? ओथ लिया हुआ व्यक्ति यहाँ पर बोल रहा है, ही इज रिस्पॉन्सिबल। माननीय अध्यक्ष जी, इसीलिए ये वहां बैठे हैं और 20 साल तक वहीं बैठने वाले हैं। Honorable Speaker, sir, in the course of the debate today, some points were made by members of the opposition. I would like to respond to some of them. We were asked, why did you stop at this time? Why did you not go further? Please see who's asking this question. This question is being asked by people who, after 26/11, felt that the best action was inaction. Now, I would like, sir, to read out, because one member said, nowadays BJP members like reading from books. You get the truth in books. Sometimes you don't like what we read in books. So, let me read out, sir, 2 excerpts from a book by the National Security Advisor